হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে। দেখতেই পারছেন লাল শাক এবং ধনেপাতা দিয়ে দিচ্ছি তরকারিতে। সো আজকের রান্না আমি শেয়ার করব কি রান্না করছি কি না। আর জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে। আশা করছি পুরো ভিডিও দেখবেন, দেখে দেন কমেন্ট করবেন। সো সকালেই আমি মাছ ভিজিয়ে নিয়েছি এবং লাল শাক নিয়েছি। লাল শাকটা ভাজি করে নিব। আমার বাচ্চারা খুবই পছন্দ করে ডাল দিয়ে রান্না করতে, আর খুব টেস্ট হয়। আই হোপ আপনারা একবার ট্রাই করে দেখবেন। সত্যি এটা অনেক টেস্ট হয়, আলহামদুলিল্লাহ ভালো লাগে লাল শাকটা ডাল দিয়ে রান্না করে খেতে। দেন ভাতটা বসিয়ে দিলাম। দেখতেই পারছেন শাকের পানিটা বের হয়ে গেছে। এখন আমি যেভাবে প্রতিদিন ডালটা দেই মাঝখানে দিয়ে আমি শাক দিয়ে ডালটা ঢেকে দিব, ওইভাবে আমার ডালটা সিদ্ধ হয়ে যায়। এটা আপনারা একবার ট্রাই করবেন, খুব ইজিভাবে এই শাকটা করে নেওয়া যায়। এখন আমি লাস্ট ফিনিশিং ধনেপাতা দিয়ে শাকটা নামিয়ে ফেলবো। এখন আমি তরকারি বাগারটা বসাবো। আর আজকের তরকারি রান্না করব বাড়ির মাছ, আমাদের বাড়ির পুকুরের মাছ, নতুন আলু দিয়ে। আর আলু দিয়ে মাছটা রান্না করলে খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট হয়। আর নতুন আলু যেহেতু আর কথাই নেই, তাই না? তো দেখতেই পারছেন সব গুঁড়া মশলা আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে দেন আমি মাছ দিয়ে দিব। আমি মাছ এখানে ফ্রাই করব না, আজকে কাঁচা মাছটাই রান্না করব। প্রথমে মশলার মধ্যে ভুনে নিয়ে মাছ তুলে রেখে দেন আমি আলুগুলা দিয়ে দিব। তো এইভাবেই আমি আমার রান্নাগুলা কমপ্লিট করি প্রতিদিন, আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করলে, মনে হয় আপনারা আমার ফ্যামিলির একজন। সো আপনাদের সাথে শেয়ার তো করাই যায়, তাই না? তো দেখতেই পারছেন ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছগুলা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ মাছ থেকে যখন পানি বের হয়ে যাবে মাছগুলা তুলে রেখে আমি দেন আলুগুলা দিয়ে দিব। আলু ভালো করে কষিয়ে নিয়ে ঝুল দিয়ে ঝুলের মধ্যে আমি মাছটা দিয়ে দিব। তো প্রতিদিনের মতো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম, রান্নার ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগে। আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্টস আমি পাই। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। আপনারা না থাকলে আসলে আমি কিছুই না, আবারও বলছি, আপনারা আমাকে সাপোর্ট করছেন দেখেই আমি ভিডিও বানানোর সাহস পাই। আসলে দুষে গুণেই মানুষ, তো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আর আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। তো আলহামদুলিল্লাহ ছোটো একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকার চেষ্টা করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আই হোপ। আর দেখতেই পারছেন সব তরকারি শেষে ধনেপাতা না দিলে আমার হয় না। ধনেপাতা ছাড়া আসলে কোনো তরকারিই জমে না। তো কেমন হলো আমার তরকারিটার কালারটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই নতুন ভিডিও আসার পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, এই কামনাই করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বাই টিল দেন।